আসসালামু আলাইকুম। আমি শাবাব আহমেদ। আইএসডিবি বিআইসিডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের একজন ট্রেনি। আমার ব্যাচ জেইই 59 এবং আইডি 1281539। এই কোর্স চলাকালীন সময় আমার যে কয়টি প্রজেক্ট ছিল তার ভিতরে একটি প্রজেক্ট হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্রজেক্টটি সম্পর্কে কিছু ব্রিফ ধারণা দিয়ে এরপর প্রজেক্টটি আমি শোকেস করব। আমার প্রজেক্টের সুপারভাইজার হিসেবে ছিলেন কনসালট্যান্ট মোহাম্মদ মোসাইদুল ইসলাম স্যার এবং ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন মোহাম্মদ ইমরান হোসাইন স্যার, যাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রজেক্টের সুপারভাইজার হিসেবে অবদান রাখার জন্য। প্রথমেই আলোচনা করা যাক এই প্রজেক্টটি আসলে কি নিয়ে। এই প্রজেক্টটি হচ্ছে যে সকল কনস্ট্রাকশন কোম্পানি আছে যারা বিভিন্ন প্রপার্টি ডেভেলপ করে এবং প্রপার্টি ডেভেলপ এবং সেল ২ টা বিষয় যারা হ্যান্ডেল করে তাদের ক্ষেত্রে টার্গেটেড। তো তাদের এই পুরো অপারেশনটাকে একটা সফটওয়্যারের মাধ্যমে যেন করা যায় সেই গোল নিয়ে এই প্রজেক্টটা শুরু করেছি। এই প্রজেক্টের টেক স্ট্যাক হিসেবে ব্যাক এন্ডে ছিল জাভা এবং ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে স্প্রিং বুট। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হিসেবে ছিল অ্যাঙ্গুলার এবং ডিজাইনের কাজে ছিল বুটস্ট্র্যাপ এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করেছি ফ্লাটার। ডেটাবেস হিসেবে ছিল মাইএসকিউএল। ব্যাকএন্ড নিয়ে কিছু আলোচনা করা যাক। ব্যাকএন্ডে বেসিক্যালি একটা কনস্ট্রাকশন কোম্পানি প্রজেক্টস, সেই প্রজেক্টের আন্ডারে কিছু বিল্ডিং ফ্লোরস থাকবে, ফ্লোরসে কিছু ইউনিট থাকে, সেগুলা শপ বা কমার্শিয়াল বা অ্যাপার্টমেন্ট হিসেবে ইউজ করা হতে পারে এবং সেগুলি বিল্ড করার জন্য অনেক র মেটেরিয়ালের একটা বিষয় থাকে, সেগুলি ব্যাক এন্ডে সেই মডিউলগুলি হ্যান্ডেল করা হয়েছে। এছাড়াও কনস্ট্রাকশন সাইটে যে সকল ওয়ার্কার প্রয়োজন হয় এবং বিভিন্ন ম্যানেজার থাকেন যারা ওয়ার্কারদের ম্যানেজ করে, বিভিন্ন টাস্ক ম্যানেজ করে, তাদের মডিউলস রয়েছে এবং মার্কেটিং সাইডে যারা থাকে, যারা বিভিন্ন ইউনিটের অ্যাডভার্টাইজমেন্ট করে, ক্যাম্পেইন করে এবং কাস্টমার অ্যাট্রাক্ট করে, লিড জেনারেট করে, সেই মডিউলটি রয়েছে এবং বেসিক কিছু অ্যাকাউন্টিং ফিচার্স দেওয়া রয়েছে যেখানে একটা কোম্পানি তাদের বেসিক ইনকাম এক্সপেন্সের একটা হিসাব দেখতে পারবে। এখানে প্রজেক্টের ভার্সন কন্ট্রোল লিঙ্কসগুলি দেওয়া রয়েছে এবং প্রজেক্টটি প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। সো এটাতে এনি টাইম আপডেট পাওয়া যাবে এবং রেপোজিটরিগুলো পাবলিক। প্রথমত ওয়েবসাইটে প্রবেশ করার পরে একটি ল্যান্ডিং পেজ আসবে যেখানে বেসিক কিছু ডিটেইল যে কোনো কোম্পানি দিয়ে রাখতে পারবে এবং এই সফটওয়্যারটি মাল্টি টেনেন্সি আর্কিটেকচার সাপোর্ট করে। সো একটা সফটওয়্যারে আমরা বিভিন্ন কোম্পানির হ্যান্ডেল করতে পারবো, তাদের পুরো অপারেশনটা হ্যান্ডেল করতে পারবো। তো প্রথমেই এখানে ইউজাররা কিছু প্রোডাক্টস, এখানে বেসিক্যালি বিল্ডিংস, ইউনিটস সেগুলি ব্রাউজ করতে পারবে একটা নরমাল মার্কেট প্লেসে যেমন থাকে। এখানে ইউজার কোনো বিল্ডিং এর যদি ভি অ্যাভেলেবল ইউনিটস এ প্রবেশ করে সেখানে বিভিন্ন ইউনিটের ছবি দেওয়া থাকবে এবং সে এখানে ক্লিক করে বেসিক্যালি একটা ইউনিটের ইন্টেরিয়র সম্পর্কে একটা ধারণা নিতে পারবে। এটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিনরা এটা আপলোড করে দিবে এবং এখানে ইউনিটটার ডিটেলস দেয়া আছে নিচে এবং এখান থেকে সে অ্যাপার্টমেন্ট, অফিস কোন টাইপের ইউনিট আসলে চাচ্ছে সেটা ব্রাউজ করতে পারবে এবং সে চাইলে একটা এজেন্টের কাছে একটা সাবমিট করতে পারে কোয়েরি। এখন চলে যাচ্ছি অ্যাডমিন প্যানেলে। এখানে রেজিস্টার বাটন থেকে ইউজার তার নাম, ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবে এবং সাইন ইন এ গিয়ে এখান থেকে আমাদের অ্যাডমিন, ম্যানেজার, ইউজার, ওনার যে কেউ তাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং তাদের রোল অনুযায়ী তাদের অ্যাক্সেসটা হ্যান্ডেল করা হয়েছে। লগ ইন করার পরে ড্যাশবোর্ডে বেসিক্যালি কিছু ইনফরমেশন, যে কিছু কতগুলি প্রজেক্ট, বিল্ডিং, ইউনিটে কাজ চলছে এবং কেমন রেভিনিউ এক্সপেন্স হয়েছে সেটার একটা ওভারভিউ। এখানে মেইন যে কনস্ট্রাকশন পার্ট, এখানে চলে আসছি। এখানে প্রথমত প্রজেক্টস, একটা কোম্পানির বিভিন্ন প্রজেক্টস থাকতে পারে যার আন্ডারে বিভিন্ন বিল্ডিং নিয়ে তারা কাজ করে। তো এখানে এখানে প্রত্যেকটা মডিউলেরই বেসিক যে ক্রাড অপারেশনগুলি থাকে সেগুলো এখানে ইমপ্লিমেন্টেড আছে। তো প্রথমে আমি জাস্ট ডেমো হিসেবে জাস্ট প্রজেক্টের ক্ষেত্রে একটা যদি প্রজেক্ট ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ফিল্ডেরই প্রপার ভ্যালিডেশন করা আছে। তো আমি এখানে কিছু ডেমো ডেটা দিয়ে নিচ্ছি। এখানে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্টের কিছু টিম মেম্বার যদি থাকে একটা প্রজেক্টের আন্ডারে, তাদেরকে সিলেক্ট করে ডেসক্রিপশন, বাজেট, স্টার্ট, এন্ড ইত্যাদি ডেটগুলি দিয়ে এটা সাবমিট করতে হবে। সব ফিল্ডগুলো অবশ্যই ম্যান্ডেটরি না। একটা প্রজেক্টের আন্ডারে কিছু বিল্ডিং থাকবে, যে বিল্ডিংগুলো হতে পারে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বা মিক্সড। এখান থেকে যে বিল্ডিংসগুলো এন্ট্রি করা হবে সেগুলি ওপেন মার্কেট প্লেস ইউজাররা ব্রাউজ করতে পারবে, যেটা শুরুতেই দেখিয়েছিলাম। ফ্লোরটা নিয়ে যদি বলি, ফ্লোরটার ক্ষেত্রেও কাইন্ড অফ বিল্ডিং যেমন বিভিন্ন প্রজেক্টের অংশ, ফ্লোরগুলিও এক একটা বিল্ডিং এর অংশ এবং ফ্লোরের আন্ডারে আলটিমেটলি থাকবে কিছু ইউনিট। এই ইউনিটগুলাই যে আমাদের একটা ফ্ল্যাট, একটা ফ্লোরে ৪টা ৫টা ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটটারই রিপ্রেজেন্টেশন হচ্ছে ইউনিট। তো ফ্লোরে আমরা যখন ফ্লোর এন্ট্রি করব, ফ্লোর বা বিল্ডিং এর ক্ষেত্রেও কিছু স্টেজ থাকে। স্টেজগুলি হচ্ছে কনস্ট্রাকশন স্টেজ বেসিক্যালি, যে একটা কনস্ট্রাকশনের কাজ শুরু করার যে বিভিন্ন ধাপ থাকে, পাইলিং থাকে, স্ল্যাব থাকে। এছাড়াও ইন ফিউচার ইউনিটের ক্ষেত্রে গিয়ে ইন্টেরিয়র ডিজাইন থাকতে পারে, ওয়্যারিং থাকতে পারে। এই স্টেজগুলির রিপ্রেজেন্টেশন হচ্ছে এই স্টেজেস। এখানে
প্রত্যেকটা বিল্ডিং, ফ্লোর বা ইউনিট প্রত্যেকের ক্ষেত্রেই স্টেজের একটা ট্র্যাক রাখার ব্যবস্থা আছে। সো আমি যদি বিল্ডিংসের স্টেজে যাই, স্টেজের ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে কি কাজ এখনো শুরু হয়নি সেটার মানে প্ল্যানিং স্টেজে কিছু থাকতে পারে সেটা এখানে, এবং মাঝখানে হচ্ছে ইন প্রোগ্রেস যেটা চলমান, এবং ফাইনালি কোনো একটা কাজ শেষ হয়ে গেলে, স্টেজের কাজ শেষ হয়ে গেলে সেটা কমপ্লিটেড হয়ে যাবে। তো আমি নট স্টার্টেডে একটি স্টেজের নাম লিখে রাখছি সাপোজ স্ল্যাব। তো এটার আমি স্টার্টিং ডেট এবং এন্ড ডেট একটা সিলেক্ট করে দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি এখনো শুরু হয়নি, এটা হবে। ইন প্রোগ্রেস যেটা, ইন প্রোগ্রেসের ক্ষেত্রে হচ্ছে এটা এখন যেটা চলমান। সো চলমানের ক্ষেত্রে আমি একটা স্টেজ এখানে রেখে দিচ্ছি এবং এটার এন্ড ডেট দিয়ে দিচ্ছি হয়তোবা সামনের মাসের 30 তারিখ। এবং এটাকেই কমপ্লিট হলে আমরা যখন এটাকে চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে দিয়ে আমরা যদি এটাকে বলি যে হ্যাঁ এটা কমপ্লিটেড, দেন ইট উইল মুভ টু দ্য রাইট। আপাতত যখন ইন প্রোগ্রেস একটা প্রজেক্ট থাকবে, তখন এটার কিছু ম্যানেজমেন্টের এখানে বিষয় আছে, যেমন এটার আন্ডারে কি টাস্ক কমপ্লিট করতে হবে, কি ম্যাটেরিয়াল ইউজেস হবে, ওয়ার্কার কেমন, মানে ওয়ার্কার কারা থাকবে, তাদের অ্যাটেন্ডেন্স, তাদের ফিস, এই সকল বিষয়গুলো আসে। এগুলিতে আমি একটা একটা করে এগুলোতে যাব। এখন এটা আমি করলাম হচ্ছে বিল্ডিং এর একটা স্টেজ। লাইক দ্যাট আমাদের ফ্লোরেরও কিছু স্টেজ থাকতে পারে, যে ফ্লোর রিলেটেড স্টেজগুলো হয়তো বা কিছু শুরু হবে, কিছু চলছে, কিছু কমপ্লিট হয়ে গেছে। এবং ইউনিটের ক্ষেত্রেও বিষয়টা সেম। ইউনিটের এখানে আমাদের কোন বিল্ডিং এর কোন ফ্লোরের কোন কতগুলো ইউনিট সেটা এখানে শো করছে। এখানে যদি আমি বিল্ডিং এ এর হতে পারে গ্রাউন্ড ফ্লোরে আমি যদি একটা ইউনিট অ্যাড করি, সাপোজ ইউনিট G105 মেবি। তো এখানে কিছু ডিটেলস আমি দিয়ে দিলাম এবং এটাকে দিলাম অ্যাপার্টমেন্ট টাইপ, এবং এটা অ্যাভেলেবল, এবং এটাকে গ্রাউন্ড ফ্লোরের আন্ডারে দিয়ে দিচ্ছি। সো সেই যে ইউনিট 105 এটাই যে এখানে আসলো। সো বেসিক্যালি একটা বিল্ডিং এর একটা ফ্লোরে যে ইউনিটগুলো সেগুলো এখানে সিরিয়ালি পাশাপাশি চলে আসবে। এখন যেই ইউনিটটা ক্রিয়েট করলাম, ধরে নিচ্ছি এটার স্টেজের কিছু কাজ শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটি ইন প্রোগ্রেস আমি একটা স্টেজ দিয়ে নিচ্ছি, সাপোজ ইন্টেরিয়র ডিজাইন, স্টার্ট এন্ড ডেট এখানে বসিয়ে দিচ্ছি। তো এখন এখানে আমাদের যখন কাজ শুরু হবে, একটা ম্যানেজারও এই পেজগুলি দেখতে পারবে, এবং সে এসে শুরুতে আমাদের কাজ শুরুর সময় কিছু ম্যাটেরিয়াল, ওয়ার্কার্স এগুলির প্রয়োজন হয়। তো ম্যাটেরিয়াল ইউজেস এখানে রেকর্ড করতে হবে। তার আগে আমি এখানে চলে যাচ্ছি র ম্যাটেরিয়ালস পোর্শনে। র ম্যাটেরিয়ালে গিয়ে আমি এখানে নতুন একটা র ম্যাটেরিয়াল এন্ট্রি করে নিচ্ছি, সাপোজ টাইলস ফর এক্সাম্পল। এটা এন্ট্রি করার পরে এখানে আমাকে এটা অর্ডার করতে হবে, সাপ্লায়ারের কাছ থেকে অর্ডারটা আসবে, তারপরে আমার স্টকে এটা থাকবে, সেখান থেকে আমি বিভিন্ন স্টেজে এটা ইউজ করতে পারবো। তো এখানে কিছু সাপ্লায়ার আমি এন্ট্রি করে রেখেছি, যেমন এবিসি সাপ্লায়ার, ইএফজি, এগুলা একটা এখান থেকে নিউ সাপ্লায়ারে গিয়ে একটা সাপ্লায়ার ক্রিয়েট করলেই হবে। তো এখন আমি যদি এখানে অর্ডারসে যাই, অর্ডারসে গিয়ে আমি একটি নতুন অর্ডার দিচ্ছি, সাপোজ আমি 5000 কোয়ান্টিটি, ইউনিট প্রাইস মেবি 450, অর্ডার ডেট হতে পারে 23 তারিখ, এবং ডেলিভারি ডেট দিয়ে দিলাম আজকের ডেট। এখানে র মেটেরিয়াল আমি সিলেক্ট করছি যে টাইলস, এবং এবিসি সাপ্লায়ারের কাছ থেকে, এবং স্ট্যাটাস, এই ডেলিভারি আসলে স্ট্যাটাসটা কি, তা আমি এটা সরাসরি ডেলিভার করে দিচ্ছি। এটা যদি ডেলিভার না করি সেক্ষেত্রে এটা আমার স্টকে জমা হবে না। আমি যদি এখানে ডেলিভার দেখিয়ে দিই, সেই ক্ষেত্রে আমি যখন র মেটেরিয়ালে আবার যাব, সেক্ষেত্রে আমি দেখবো যে আমার স্টকে 5000 টাইলস রয়েছে। এরপরে আমি আমার ইউনিটে গিয়ে সেইগুলিকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখন ম্যাটেরিয়াল ইউজেজে যাই, সেখানে আমি ইউজেজ অ্যাড করতে পারবো। কোয়ান্টিটি সাপোজ এই এক্সাক্ট ইউনিটে আমার আজকে 2500 টাইলস খরচ হচ্ছে, তো সেটা আমি এখানে এন্ট্রি করে রাখছি। এবং এখানে ইউজুয়ালি যে ভ্যালিডেশনগুলো থাকতে হয়, যেমন স্টকের কোয়ান্টিটি বেশি হলে স্টক নট ইন স্টক মেসেজ দিবে ইত্যাদি, ভ্যালিডেশন সবগুলো এখানে হ্যান্ডেল করা রয়েছে। এখন র মেটেরিয়ালের স্টকে আমরা ফেরত গেলে দেখতে পাবো যে হ্যাঁ র মেটেরিয়ালের স্টক এখান থেকে কমে গেছে। এখন এখানে ওয়ার্কার্সের ক্ষেত্রেও সেম, এখান থেকে আমি কিছু ওয়ার্কার অ্যাড করে নিচ্ছি, যেমন ওয়ার্কার বি হতে পারে। এখানে আমি র্যান্ডম কিছু ডিটেলস দিয়ে দিয়েছি এবং আরেকটি ওয়ার্কার এন্ট্রি করে নিলাম। এখানে আমি কিছু এখন ওয়ার্কার ক্রিয়েট করে নিব। এখানে আমি কিছু ওয়ার্কার এখন এন্ট্রি করে নিয়েছি। এখন আমি আমার সেই ইউনিটে আবার ফেরত যাচ্ছি। এখানকার ইউনিট G105 এখানকার স্টেজে যদি আমি যাই, এবং এখানে যদি আমি সেট করি, এখানে অ্যাডমিন বা ম্যানেজার এটা করতে পারবে। তো ওয়ার্কার্সে গিয়ে আমি এখানে অ্যাসাইন করে দিতে পারি যে আমাদের ইন্টেরিয়র ডিজাইনে আজকে ওয়ার্কার, টেস্ট ওয়ার্কার সি এবং ই, সাথে ডিও দিয়ে দিলাম, যে 4 জন এই কাজটাতে আজকের জন্য অ্যাসাইন করা হলো। নাও এখানে এবার আমরা যদি অ্যাটেন্ডেন্সে যাই, সেই ক্ষেত্রে আমরা যে 4 জনকে অ্যাসাইন করেছি তাদের অ্যাটেন্ডেন্স এখান থেকে নিতে পারবো।
এখানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট এবং অন লিভ রয়েছে। সো জাস্ট এখানে ক্লিক করে টিক চিহ্ন দিলে এটার অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হয়ে যাবে। এবং এখানে ক্যালেন্ডার থেকে আমরা চেঞ্জ করতে পারবো বিভিন্ন ডেটের অ্যাটেন্ডেন্স। যেহেতু আজকেরটা নিলাম, সো আজকের এটা এই যে 4 জনের অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমরা যদি ওয়ার্কার্স প্যানেলে আবার আসি, এখানে এই যে অ্যাটেন্ডেন্স যে বাটনটি, এখানে ক্লিক করলে আমরা কোনো একটা দিনের যত ওয়ার্কারের অ্যাটেন্ডেন্স ছিল সেগুলি দেখতে পাবো। তো এখানে আজকে 30 তারিখের যে অ্যাটেন্ডেন্সটা নিয়েছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে তাদের প্রোফাইলে থাকা যে স্যালারিগুলি, তার স্যালারি অনুযায়ী টোটাল আজকে কত স্যালারি দিতে হবে সেই অ্যামাউন্টটা এখানে আছে, এবং ম্যানেজার টাকাটা দেওয়ার পরে সে এখানে মার্কেস পেইড ক্লিক করলে তাদের অ্যাকাউন্টসে এই টাকাগুলি জমা হিসেবে স্যালারি হিসেবে দেখাবে। আমি যদি একটু অ্যাকাউন্টস পার্টে যাই, এখানে আমি যদি অ্যাকাউন্টসে এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাপ্লায়ারের একটা অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট। এই যে ওয়ার্কারদের অ্যাকাউন্টটা হচ্ছে এগুলি, যে ওয়ার্কার্সগুলি এন্ট্রি করা আছে। এই যে ওয়ার্কার বি আমি সিলেক্ট করিনি, তাকে কোনো পেমেন্টও করা হয়নি, সো এটার ব্যালেন্স নেই। বাকিদেরকে যেটা দেওয়া হয়েছে সেই ব্যালেন্সগুলো এখানে আছে। এরপরে যদি ট্রানজাকশনস পার্টে একটু আসি, এখানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশনের যে 2 পক্ষ থাকে তাদের 2 পক্ষেরই ব্যালেন্সের আপডেট এখানে দেখা যাবে। যেমন এখানে আমি যে একটু আগে টাইলসের অর্ডার দিয়েছিলাম সেটার ক্ষেত্রে কোম্পানির একটা এক্সপেন্স এখানে দেখানো হয়েছে, যেটা এত অ্যামাউন্ট ছিল, এবং সাপ্লায়ারের অ্যাকাউন্টে সেটাকে আমরা ইনকাম হিসেবে দেখিয়েছি, এবং তাদের এই দুটি ট্রানজাকশন যে লিঙ্ক সেটার জন্য এই ট্রানজাকশন আইডিতে সেটা আইডেন্টিফাই করা যাবে। এবং এই রিপোর্টগুলি, এই যে অ্যাকাউন্টস বা ট্রানজাকশনের রিপোর্টগুলি যে সিম্পলি পিডিএফ ডাউনলোড করে ফেলা যাবে। এখানে সেই ডিটেলসগুলি যে কেউ ওটা প্রিন্ট করে দেখতে পারবে। এখানে ইনকাম স্টেটমেন্টে যদি আসি, এখানে বিভিন্ন ডেট রেঞ্জ সিলেক্ট করে দিলে সেই রেঞ্জের ভিতরে আসলে এই ইনকাম বা প্রফিট বা তাদের খরচ বা ওয়ার্কার পেমেন্ট, ম্যাটেরিয়াল এক্সপেন্স এগুলির একটা ব্রিফ স্টেটমেন্ট এখানে দেখা যাবে। এরপরে যে ক্যাশ ফ্লো পার্টটা, এখানেও একটা ডেট সিলেক্ট করার মাধ্যমে অ্যাকচুয়ালি ক্যাশ কত টাকা এসছে বা গেছে সেটার একটা ব্রিফ স্টেটমেন্ট এখানে দেখা যাবে। ওকে, এরপরে আমাদের ইউনিটে আমরা স্টেজেস, এখানে ম্যাটেরিয়াল ইউজেস এন্ট্রি, টাস্কটা এখানে 2টা টাস্ক আমার এন্ট্রি দেওয়া ছিল, যে সাপোজ গেট ওয়ার্কার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস অফ ফাইলিং টু সাইট, ব্রিফ ওয়ার্কার্স অন দেয়ার রোলস অ্যান্ড কমেন্টস। এটা বিভিন্ন ম্যানেজারকে অ্যাসাইন করে দেওয়া যাবে, এবং স্ট্যাটাস বা এডিট কোনো কিছু চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। এছাড়া এখানে যদি কোনো কাস্টমার আসলে বুকিং দেয় কোনো একটা ইউনিট, সেক্ষেত্রে আমরা এখানে বুক নাওতে ক্লিক করতে পারি এবং সেটার বুকিং ডেটটা সিলেক্ট করব, এবং কোন কাস্টমার এটা বুকিং দিয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিব। এরপরে যেটা বুকড হয়ে গেছে, এখন যদি ভিউ বুকিং এ যায় সেখানে আমরা এইটার ডিটেলসটা দেখতে পারবো যে তার বুকিং ইনফরমেশন কি অবস্থা, এবং এখানে ইউনিট প্রাইসটা আমরা যে ইউনিট এন্ট্রি করার সময় যে প্রাইসটা দিয়েছি সেটা, এবং কত টাকা পেইড। এখান থেকে পেমেন্ট রিসিভ করবে কোনো একজন ম্যানেজার বা অ্যাডমিন, এবং সেখানে যত টাকা রিসিভ করবে সেটা এখানে সে এন্ট্রি করে দিবে। এখানে সে বিভিন্ন কয়েক দফা এখানে আমি একটা ডেমো ডেটা এন্ট্রি করে রাখতেছি, এবং প্রত্যেকটারই একটা ইনভয়েস ডাউনলোড করা যাবে, যেখানে একটা কাস্টমারের তার কোন ইউনিটের কত টাকা পেমেন্ট এবং ট্রানজাকশন আইডি ডিটেলস এখানে দেওয়া থাকবে। এবং এখানে অল ডিটেলস, সে যদি সমস্ত বুকিং রিলেটেড সবকিছু ডিটেলস চায় সেক্ষেত্রে ডাউনলোড অল ডিটেলস এখানে ক্লিক করবে, এবং সেক্ষেত্রে তার ওভারঅল পুরো বুকিং এর ডিটেলসটা এখানে চলে আসবে। তো এরপর আমরা এখানে একটা প্যানেল রয়েছে অল স্টেজেস, এখানে জাস্ট প্রত্যেকটা স্টেজের একটা এক নজরে কোনটার কি প্রোগ্রেস সেটা দেখা যাবে। যেমন ইন প্রোগ্রেস রয়েছে বিল্ডিং এর একটা স্টেজ, একটা ইউনিটের একটা স্টেজ, সেটা এখানে জাস্ট দেখা যাচ্ছে। এরপর এখানে এইচআর এই পোর্শনে ইউজার্স এর কিছু কাজ করা হয়েছে, এখানে সমস্ত ইউজারের যে ডিটেলস গুলা এবং তাদের কোন বুকিং বা অ্যাকাউন্ট আছে সেটা এখানে দেখা যাবে। ফাইনালি এখানে মার্কেটিং যে পোর্শন, এখানে ক্যাম্পেইনস হচ্ছে বিভিন্ন যে মার্কেটিং এর ক্যাম্পেইন গুলো চালানো হয়, যেমন এটা সামার সেল আমি দিয়ে রাখছি একটা ডেমো, স্টার্ট ডেট, এন্ড ডেট, এবং এটা টাইপ দিয়ে রাখছি সোশ্যাল মিডিয়া, এবং স্ট্যাটাস অ্যাক্টিভ, এবং এখানে কিছু ডেসক্রিপশন যেটা কেমন ধরনের সেই রিলেটেড কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে রাখলো। এটার পরে এই ক্যাম্পেইনের আন্ডারে হয়তোবা কিছু লিড জেনারেট হবে, সেই লিডগুলি এখানে এন্ট্রি করা যাবে, এবং যেই আমরা শুরুতে যে দেখেছিলাম যে ইউনিটগুলি, মানে কাস্টমার যখন ইউনিটগুলি ব্রাউজ করে ওখান থেকে কন্ট্যাক্ট এজেন্টে মেসেজ পাঠায়, সেটা বেসিক্যালি এই লিডে এসে জমা হবে। এরপরে এখানে যে কোনো একটা এজেন্ট সে এখানে চাইলে তার সাথে কনভারসেশনের কিছু ট্র্যাক রাখতে পারে, যে কি কি কনভারসেশন তার সাথে আসলে করা হয়েছে।
হতে পারে আজকে তার সাথে কিছু কথা হয়েছে এবং সে বলেছে কয়েকদিন পরে তাকে নক করতে। সো আমি এখানে বলে রাখলাম যে ৪ তারিখ যে সাপোজ ইন্টারেস্টেড টক ফার্দার দেন ক্রিয়েট কনভারসেশন। সো এটা একটা তার একটা ট্র্যাক হয়ে থাকলো যে হ্যাঁ, এই কাস্টমারের সাথে আমার এটা কথা হয়েছিল। তো এখানে আসলে আরেকটা দিতে পারি যে হ্যাঁ, ফাইনালি আমার কাস্টমারের সাথে কোনো একদিন কথা হয়েছিল এবং সে বলেছে যে হ্যাঁ, আমি কোনো একটা প্রোডাক্টে মানে কোনো একটা বিল্ডিং এর বা ইউনিটের অর্ডার করতে রাজি। সেক্ষেত্রে হতে পারে এটা ফাইনালাইজড হতে পারে এবং যদি চাওয়া যায় তাহলে ডিলেটও করে দিবে, সমস্যা নেই। এবং যদি দেখা যায় যে হ্যাঁ, কাস্টমারের সাথে কথা বলে সে আসলে কোনো একটা বুকিং দিতে প্রস্তুত, সে আমার অ্যাকচুয়ালি লিড থেকে কাস্টমারে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট কনভার্ট টু কাস্টমার এই বাটনে ক্লিক করলে এই লিডটা কাস্টমারে পরিণত হবে এবং এখানে কাস্টমারের অন্যান্য বিষয় হ্যান্ডেল করা যাবে। ফাইনালি মোটামুটি এখানে অ্যাডমিন সাইড থেকে যে জিনিসগুলি কমপ্লিট করেছি সেগুলির এখানে একটা ব্রিফ ডেমো দিলাম। এরপরে এখান থেকে জাস্ট লগ আউট করলে লগ ইন পেজে চলে যাবে এবং এখানে যে বিভিন্ন কোম্পানির যেই বিষয়টা থাকে, এটা হচ্ছে তাদের কোম্পানির ইউআরএল এর ভিত্তিতে ইউজাররা তাদের ডিফারেন্ট মার্কেট প্লেসগুলো দেখতে পাবে এবং বাদবাকি কিছু ফিচার আমরা ফ্লাটার মোবাইলে শিফট করেছি, যেগুলি হয়তো মোবাইল থেকে যেমন অ্যাটেন্ডেন্স বা টাস্ক কমপ্লিট করা সেগুলি ফ্লাটার থেকে করা একটু বেশি সুবিধাজনক অ্যাডমিন প্যানেল থেকে। সো এরপরে সেটা দেখাচ্ছি। মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার পর প্রথমত সাইন ইন স্ক্রিন আসবে। এখানে প্রথমত আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করছি। এটা অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখানে শুরুতে যে প্রজেক্ট বিল্ডিং ফ্লোর ইউনিট ওয়েব অ্যাপ্লিকেশনে যেমন ছিল তেমন এখানে এগুলি ম্যানেজ করা যাবে এবং ইউনিট ভিউ এটা ইউজাররাও করতে পারবে। এছাড়া নিচে যেই ইউজারের ম্যানেজমেন্ট পেজ, অ্যাকাউন্টস, ডিটেলস ভিউ, ওটা আন্ডারে ট্রানজ্যাকশন এবং ট্রানজ্যাকশনের পিডিএফ ডাউনলোড করা, এবারে ট্রানজ্যাকশনের ভিতরে একটা ডেট রেঞ্জ সিলেক্ট করে ওই রেঞ্জের ভিতরে কতটুকু হিসাব নিকাশ বা কি কি ট্রানজ্যাকশন হয়েছে সেটা, ইনকাম কোনটা এক্সপেন্স কোনটা সেটা দেখা যাবে। এরপরে এখান থেকে যদি লগ আউট করে অন্য ইসে লগ ইন করি, অন্য ইউজার বা এমপ্লয়ি, সাপোজ এমপ্লয়িতে লগ ইন করলে এখানে যে টাস্ক এবং ওয়ার্কার ম্যানেজমেন্টের দুইটা পার্ট রয়েছে, যেখানে যেই টাস্কগুলি দেওয়া ছিল সেই টাস্কগুলি তারা চাইলে এখান থেকে টাস্কগুলি দেখে সেটাকে হয়তো বা ইন প্রোগ্রেস আপডেট করে দিলে স্ট্যাটাস সেটা এখন ইন প্রোগ্রেসে চলে যাবে। এটা অ্যাডমিনও দেখতে পারবে যে সেই ইন প্রোগ্রেসে আছে। এটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে কমপ্লিটেড দিয়ে দিবে। এবার আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে যেভাবে ওয়ার্কারদের অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম সেটা এখানে সে একইভাবে আমরা টেক অ্যাটেন্ডেন্সে গিয়ে একটা ডেট সিলেক্ট করতে পারি। এরপর সেই ডেটে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, অন লিভ এগুলি সেট করে সেভ করতে পারবো। অন্য কোনো ডেটে অ্যাটেন্ডেন্স দিতে হলে সেই ডেটটা আমরা সিলেক্ট করতে পারি, করে সেই দিনকার অ্যাটেন্ডেন্স আমরা এখানে দিয়ে দিতে পারবো এবং সেভ। এছাড়া একটা রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে ডেট সিলেক্ট করে দিলে সেই দিন কে কখন এসেছিল সেটা এবং এখান থেকে রিপোর্ট ডাউনলোড করতে পারবো। তৃতীয়ত আমাদের যে কাস্টমাররা তারা যখন এখানে লগ ইন করবে তখন তাদের জন্য এখানে ইউনিট ব্রাউজ করার একটা অপশন থাকবে, সেখানে তারা ইউনিটের ছবিগুলো যেমন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন দেখেছিলাম তেমন এখানে দেখতে পারবে এবং তারা চাইলে কোনো ইউনিট এখান থেকে বুকিং করতে পারবে। এরপর এখান থেকে সরাসরি সে বুকিং ডিটেলস দেখতে পারবে অথবা মাই বুকিংস অপশনে গিয়েও সে হচ্ছে তার বুকিংটা দেখতে পারবে এবং এখান থেকে সে পেমেন্ট এখান থেকে ক্যারি করতে পারবে। এটা অ্যাডমিন দ্বারা অ্যাপ্রুভ হলে সে আলটিমেটলি তার অ্যাকাউন্টে এটা শো করবে। তো এখানে আমি কয়েকটা ডেমো অ্যামাউন্ট আপাতত দিয়ে যাচ্ছি এবং এটারও সে একটা কপি ডাউনলোড করে রাখতে পারবে। তো এটা ছিল আমার কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম এর একটা ব্রিফ ডেমো এবং এখানে ইমপ্রুভমেন্টের অবশ্যই অনেক সুযোগ রয়েছে, যেটা হয়তো সময় স্বল্পতার কারণে এবং ট্রেনিং পিরিয়ডে থাকাকালীন আমার পক্ষে এখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। তবে আশা করছি ভবিষ্যতে এটা কাজে লাগানো যাবে এবং এটা প্রুফ অফ কনসেপ্ট হিসেবে গুড এনাফ। আবারও আমি আমার সুপারভাইজারদেরকে ধন্যবাদ দিয়ে আমার এই প্রজেক্টের ডেমো শেষ করছি। আসসালামু আলাইকুম।